আনিশার অলোক সেন বোম ব্লাস্ট করে রানীকে মারার চেষ্টা করেছিল। সবকিছু জানার পর আনিশাকে পুলিশের হাতে তুলে দিল দুর্জয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানীর আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রানী যখন নার্সিংহোমে রথ সাজাচ্ছিল সেই মুহূর্তে রানীর কাছে ফোন করে দুর্জয় রানী ফোনটা রিসিভ করলে হঠাৎ করে একটা বিকট শব্দ হয়। সেই শব্দটা শোনার পর দুর্জয় ভয় পেয়ে যায়। এরপর দুর্জয় বারবার রানী রানী বলে চিৎকার করলেও রানীর কোনো সারা শব্দ তা আসে না। দুর্জয় খুব চিন্তায় পড়ে যায় রানীর কি হলো। অন্যদিকে দেখা যায় নার্সিংহোমে বোম ব্লাস্ট হয়, সবকিছু এলোমেলো হয়ে গেছে। সবাই মিলে চারদিকে রানীকে খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও রানীকে খুঁজে পায় না। এরপর নার্সিংহোম থেকে শালিনী দুর্জয়কে ফোন করে সবটা খুলে বলে। অন্যদিকে দেখা যায় আনিশা পিকলুর রুমে এসে দেখে পিকলু রুমে নেই। এরপর আনিশা মনে মনে বলে রানী তো শেষ, কিন্তু পিকলুকে এখান থেকে কে সরালো। আনিশা চারিদিকে খুঁজে কিন্তু কোথাও পিকলুকে পায় না। এরপর বাড়িতে দুর্জয় মাধুরীকে বলে আমি রানীর কাছে ফোন করেছি, হঠাৎ একটা শব্দ হলো। এরপর শালিনী আমাকে ফোন করে বলল সেখানে নাকি বোম ব্লাস্ট হয়েছে, রানীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর দেখা যায় দুর্জয় হাউমাউ করে কাঁদতে থাকে। তখন রিতম আসলে দুর্জয় রিতমকে জড়িয়ে ধরে বলে দাদা, আমি কেন তোর কথা শুনলাম না, আমি কেন রানীকে এত কষ্ট দিয়েছি, ও এখন আমাদেরকে ছেড়ে চলে গেছে। হাসপাতাল থেকে ফোন করে দুর্জয়কে বলে রানীর পুরো শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এটা শোনার পর বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। দুর্জয় মনে মনে বলে রানী আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না, আমার মন বলছে রানী বেঁচে আছে, আর এটার পিছনে কে দেয় তাকে আমি বের করে কঠিন শাস্তি দেব। তো বন্ধুরা, দুর্জয় কি পারবে আনিশাকে শাস্তি দিতে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।